যে রোজা রেখেছি, আমি কোনো মিথ্যা কথা বলবো না, আমি গালি দেব না, আমি মানুষের গীবত করব না। এখন সেই গীবত এটা একটা মারাত্মক একটা ব্যাধি হয়ে গেছে আমাদের সমাজের, যে আমি আপনার সামনে গিয়ে আরেকজনের বদনাম করব, তার কাছে গিয়ে আপনার বিরুদ্ধে কথা বলবো, পরনিন্দা চর্চা, যাকে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা বলা হয়েছে। ব্যভিচারতেই মারাত্মক একটি অপরাধ, যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তোমরা একে অপরের যেন পরচর্চা না করো, গীবত না করো, তার সমালোচনা না করো। কারণ আপনি যদি আরেকজন মানুষের সমালোচনা করেন, সেটা কোরআনে কারীমের মধ্যে এমন দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে একজন মরা মানুষের লাশের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার মতো। কোন মানুষ, রুচিশীল কোন মানুষ এই কাজটি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কি এই কাজটি কেউ পছন্দ করে যে তার মরা ভাইয়ের গোশত খাবে? কখনো না। ফাকারিহতুমুহু, তোমরা সেটাকে অপছন্দ করে থাকো। তো সেটা যদি অপছন্দ করো, তাহলে গীবতকে কেমনে তুমি পছন্দ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এই রমজানে আমরা গীবত করতে পারবো না, অন্যায় কথা বলতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। এক কথায় এই সমস্ত নৈতিকতা বিবর্জিত কাজ যদি আমরা বন্ধ করে দিতে পারি, আমাদের সমাজের মধ্যে একটা বিরাট একটা প্রভাব পড়বে। একজন রোজাদার সেই কাজটাই করতে পারে, একজন রোজাদার আমাদের সমাজে সেই অবদানটা রাখতে পারে। তো আমরা আপনার কথা থেকে বুঝতে পারলাম যে আমার হাতের রোজা, চোখের রোজা, জবানের রোজা, এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা যদি আমরা পালন করতে পারি, তাহলে এই সমাজ, আমি নিজে তো উপকৃত হবই, পাশাপাশি আমার কাছ থেকে এই সমাজ এবং জাতি বিশাল একটা উপকার পাবে, যেটা দেশ এবং জাতির জন্য অত্যন্ত কল্যাণ বয়ে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তার জন্যই বলেছিল, আল্লাকুম তাত্তাকুন, রোজা আমি দিয়েছি এই জন্য যেন সে তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহকে ভয় করতে পারে। আল্লাহকে যে ভয় করে সে কোনোদিন মিথ্যা বলতে পারে না, সে কোনোদিন আরেকজনের উপর জুলুম করতে পারে না, সে কখনো গীবত করতে পারে না। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজার উদ্দেশ্য। এটাই আমাদের রোজা, আমরা এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। তো আমরা এখন আবার ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো। দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা আবারও ফিরে আসলাম বদরপুর ট্রাভেলস, সত্যের অন্বেষায়। এই সমাজ প্রতিষ্ঠায় আমরা এখান থেকে যা শিখতে পারলাম, যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজাকে আমরা পালন করতে হবে, অর্থাৎ নিজের নৈতিক চরিত্রকে আমাদের পূর্ণভাবে এই রমজানের মাধ্যমে গঠন করতে হবে। এই নৈতিক চরিত্র পূরণ করার মাধ্যমে আমরা দুনিয়াতে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবো, পাশাপাশি আমরা পরকালীন কতটুকু উপকৃত হতে পারবো বা অপরকে কতটুকু আমরা উপকার করতে পারবো, এই বিষয়ে আপনি একটু আলোচনা করুন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। এখানে সুন্দর সমাজ গঠনে পরকালীন উন্নতির জন্য রমাদানের ভূমিকা, এখানে একটি প্রশ্ন এসে যায় যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু এইটা যে শুধু মুসলমানের রোজা হিসাবে যে মুসলমানরা পালন করবে, কিন্তু উপভোগ যারা করবে তাদের দ্বারা যে রমাদানের বিশৃঙ্খলা হবে বা রমাদানের মর্যাদা বিনষ্ট হবে, সেটা যেন না হয়। যেমন কিতাবের মধ্যে আসছে যে এক বিধর্মী তার সন্তানকে রমাদানের দিনের বেলা বাজারের ভিতরে দেখছে প্রকাশ্যে কিছু খাওয়ার জন্য। তো এই অবস্থার দৃশ্য দেখে বাপ সন্তানকে শাসাচ্ছে, তুমি কি জানো না এটা মুসলমানদের রোজার দিন, রমজান মাস, দিনের বেলা পানাহার করা যায় না। কারণ স্বাভাবিকভাবে একটা মানুষ যখন দেখবে যে পানাহার করতেছে, তখন তো সে বুঝবে বা জিজ্ঞাসা করবে, অনুভব করবে, পরিচয় লাভ করবে যে সে মুসলমান না অমুসলমান, সেটা পরে। কিন্তু যখনই দেখবে, এই জন্য দিনের বেলা পানাহার বন্ধের জন্যই আমাদের সমাজে হোটেল রেস্তোরাঁ বন্ধের জন্য দাবি করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে এখানে যদিও অপশন আছে যে রোগী যারা আছে, পথিক যারা আছে তারা, কিন্তু রোগী পথিক তাদের খাবার দাবারের ব্যবস্থা আপনার সেভাবেই ফার্মেসি খোলা থাকবে, ওষুধের জন্য, খাবারের জন্য নির্দিষ্ট ব্যবস্থা থাকবে। কিন্তু এর অর্থ এই নয় যে পর্দা টানিয়ে সেখানে পর্দার ভিতরে রোজার দিনে একজন মুসলমানের সন্তান ঢুকে যাবে বা রোজার দিনে রমজানের পবিত্রতা বিনষ্ট করবে। এই জন্য এই ব্যবসার সাথে যারা জড়িত এবং দিনের বেলা যারা হোটেল রেস্তোরাঁ খোলা রাখেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে যে না, আপনারা আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর নির্দেশকে পালন করুন। আপনি নিজে রোজা রাখতে অপরকে সহযোগিতা করুন এবং অন্য মানুষ যেন
রমজানের দিনে রোজার পবিত্রতা বিনষ্ট না করতে পারে, সেজন্য আপনি সহযোগিতা করুন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের কোটি কোটি মানুষ যেখানে রমাদানের রোজা পালন করতেছে, সুতরাং সকলকেই উচিত যে ওই যে বিধর্মী তার সন্তানকে শাসালো এবং বলল যে মুসলমানদের রোজা তুমি কি জানো না, কাজী বাজারে প্রকাশ্যে খেতে নেই। কাজী এই বিষয়গুলোর প্রতি সকলকেই খেয়াল রাখতে হবে। কাজী সবাই যেন আমরা খেয়াল রাখি এবং রমাদানের পবিত্রতা যেন বিনষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখি, তবেই আমাদের হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিধর্মীরা এই রমাদানকে যথেষ্ট শ্রদ্ধা করলো এবং সে এটাকে একটা ইজ্জতের সাথে দেখলো, অথচ কিছু কিছু মুসলমান আমরা যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত বা আমরা যারা রোজা রাখি না, আমাদের মধ্যে দেখা যাচ্ছে আপনি যেটা বললেন যে পর্দা টানিয়ে ভিতরে খাচ্ছে, তার মানে হয়তোবা যারা বিক্রেতা তারা মনে করছেন বা যারা খাচ্ছেন তারাও মনে করছেন যে পর্দার বাইরে মনে আল্লাহ পাক দেখেন এবং পর্দার ভিতরে মনে আল্লাহ পাক দেখেন না। পক্ষান্তরে এখানে একটা জিনিস হচ্ছে যে রোজাদারকে সম্মান করা হচ্ছে, রোজাদারের আড়ালে খাওয়া হচ্ছে, কিন্তু পাশাপাশি ঠিক তেমনি ভাবে আল্লাহর কথাকেও অমান্য করা হচ্ছে। এটাও আমরা তাই না, যদি কেউ ডুব দিয়ে পানিও খায়, যে এখানে তো ডুব দিলাম কেউ দেখলো না, পৃথিবীর সকল চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ পাকের চক্ষু থেকে ফাঁকি দেওয়া যায় না। কাজে সেই আল্লাহর ভয় খোদাভীতি, এটার অর্থই হলো লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তোমাদের রমজানকে এই রোজা তোমাদের একটা চান্স দিয়েছে, সুবর্ণ সুযোগ দিয়েছে, তোমরা তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো। এই খোদাভীতিটার নামই হলো রোজা এবং এই খোদাভীতিটার মাধ্যমে আত্মিক উন্নতি সম্ভব। এই জন্য আল্লাহ পাক বলেছেন আসওমু লি, রোজা হচ্ছে শুধু আমারই জন্য, ওয়া আনা আজিজি বিহি, তার পুরস্কার আমি নিজ হাতেই দান করব। দর্শক আমরা আসুন একটি নাত রাসূল শুনি। গহীন রাতে আকাশ জুড়ে চাঁদ উঠেছে, নিযুত কোটি তারার যেন মেলা বসেছে। গহীন রাতে আকাশ জুড়ে চাঁদ উঠেছে, নিযুত কোটি তারার যেন মেলা বসেছে। ঝর্ণা ধারা আপন হারা ঝরছে আপন মনে, ছন্দে গাথা মনের কথা কইছে চাঁদের শোনে। ঝর্ণা ধারা আপন হারা ঝরছে আপন মনে, ছন্দে গাথা মনের কথা কইছে চাঁদের শোনে। চাঁদের আলোয় ঝর্ণা বাড়ি উজাল হয়েছে, চাঁদের রূপের থালা হতে জোছনা নেমেছে। এসব কিছু নিপুণ হাতে কে সাজিয়েছে, আল্লাহ তাআলা মহান প্রভু সৃজন করেছে। গাছ গাছালি পাহাড় সারি পাখির মেলা ডানা, সবুজ শ্যামল বনের মাঝে হারিয়ে যেতে মানা। গাছ গাছালি পাহাড় সারি পাখির মেলা ডানা, সবুজ শ্যামল বনের মাঝে হারিয়ে যেতে মানা। মনের ভুলে বনের ফুলে মন হারিয়েছে, ঘাসের ডগায় লতায় পাতায় শিশির জমেছে। এসব কিছু নিপুণ হাতে কে সাজিয়েছে, আল্লাহ তাআলা মহান প্রভু সৃজন করেছে। গহীন রাতে আকাশ জুড়ে চাঁদ উঠেছে, নিযুত কোটি তারার যেন মেলা বসেছে। সাগর নদী নিরবধি ঢেউয়ে ঢেউয়ে মেশে, নীল আকাশ আর মেঘের তরি যায় যে সে ঢেউ ঘেঁষে। সাগর নদী নিরবধি ঢেউয়ে ঢেউয়ে মেশে, নীল আকাশ আর মেঘের তরি যায় যে সে ঢেউ ঘেঁষে।
আকাশ নীলায় উর্মিমালার মিলন ঘটেছে, ঢেউয়ে ঢেউয়ে মেঘের সাথে কথা বলছে। এসব কিছু নিপুণ হাতে কে সাজিয়েছে? আল্লাহ তাআলা মহান প্রভু সৃজন করেছে। দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।